এ বছরটা বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারে একটা ঐতিহাসিক বছর, সাফল্যে ভরা বছর। কি, কি আছে এ বছরে? বা কি সাফল্য পেতে পারে বাংলাদেশ ফুটবল দল? সঙ্গে এর জন্য কি করা উচিত বা কি করতে হবে? সেটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতেই বলি ২০২৫ সাল যদি বাংলাদেশের ফুটবলের নবজাগরণের বছর হয়, তাহলে ২০২৬ হবে সাফল্যের বছর। ২০২৫ কে আমি নবজাগরণের বলছি এই কারণে, আপনি যদি এই ২০২৫ এর আগের কথা চিন্তা করেন তাহলে বাংলাদেশের ফুটবলটা একরকম ঝিমিয়ে ছিল, ঘুমিয়ে ছিল। মানে ফুটবলের প্রতি আগ্রহ ওইভাবে নাই, সাফল্য আসে না, কোনো কিছু নাই। কিন্তু সেখান থেকে জেগে উঠলো শুধুমাত্র একজন হামজা চৌধুরীর কারণে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি টোটাল ফুটবলের চেহারাটাই বদলে দিয়েছে। এখন ফুটবল টিমের ঢাকায় বা বাংলাদেশের আসলে ম্যাচ হলে সেখানে গ্যালারি প্যাকড দর্শক থাকে এবং টিভিতে বলেন যেখানেই বলেন অন্যরকম একটা উন্মাদনা তৈরি হয়েছে। হামজা চৌধুরীর সঙ্গে আরো বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ার যুক্ত হওয়াতে সেটা সমিত সোম, ফাহমিদুল, জায়ান, আরো যারা আসছে, ট্রেভর, আমরা যাদের কথা শুনছি, সব মিলে ফুটবলের প্রতি মানুষের আগ্রহটা বেড়েছে এবং এই ২০২৫ সালে সেটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন। এখন এই অর্জনে সীমাবদ্ধ থাকলেই তো হবে না, আসলে দরকার সাফল্য। দিন শেষে যদি সাফল্যটা না পাওয়া যায় তাহলে এই অর্জন, এত মানুষের বা এত ভালো ভালো খেলোয়াড়ের আশা, সেগুলোর কোন রকম সফল সমাপ্তি হবে না বা পরিপূর্ণতা আসবে না। এই কারণেই আসলে সাফল্যটা দরকার এবং সেই সাফল্যের জন্য ২০২৬ সালটা একটা উপযুক্ত সময়। কেন? আমরা দীর্ঘদিন ২০০৩-এ সেই সাব চ্যাম্পিয়নশিপ জিতেছি, এরপরে আর কোনো সাব চ্যাম্পিয়নশিপ জিতিনি। বেশিরভাগ সময়ই আমি জানা মতে গত ৮টা-১০টা সাফ গেছে, এর মধ্যে যে কয়টা সাফ গেছে এই সাফে প্রত্যেকবারই প্রায় গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে। তো এবার যখন আমাদের দলটা একটা ব্যালেন্সড দল, হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়া, আমাদের লোকাল প্লেয়ার যারা আছে মোরসালিন সহ বিভিন্ন আরো যারা, আমরা ট্রেভর ইসলাম, জায়ান হাকিম, যারা আসছে বা আসতে পারে এরকম যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মিলে আমাদের জাতীয় দলটা সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়ার অন্যতম একটা সেরা দল হতে যাচ্ছে বা এখন আমরা দাবি করতেই পারি। তো সেই দলের কাছ থেকে সাব চ্যাম্পিয়নশিপ যদি এবছর হয়, যদিও এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু এই বছর হবে এটা মোটামুটি নিশ্চিত এবং সেটা হলে বাংলাদেশ শিরোপা পুনরুদ্ধার করবে বা শিরোপা জিতবে ২০০৩ সালের পরে, এই আশাটুকু অন্তত করা যায়। আগে যেটা মানে বিগত সাবগুলোতে যেটা আমরা আশা করতে পারি না, সেই সম্ভাবনাটা বা সেই স্বপ্নটা নিয়েই হয়তো এবার সাফ শুরু করব। একই সঙ্গে এই বছর সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। আমাদের এশিয়ান গেমসে তেমন কোনো সাফল্য নেই। এই বোধহয় একটা কি দুটো আসর আগে এশিয়ান গেমসে আমরা আফগানিস্তানকে হারিয়েছিলাম মামুনুলের গোলে। ওই একটাই সাফল্য যে এখন পর্যন্ত আমরা একটা ম্যাচে জিতেছি, কিন্তু গ্রুপ পর্বের বাধা পার হয়ে পরের রাউন্ডে যাওয়া এইরকম কোনো রেকর্ড বা এরকম কোনো ইতিহাস আমাদের নাই। এবার যেটা হয়েছে, এবার আমাদের মানে এশিয়ান গেমসে খেলে তো অলিম্পিক দল, অনূর্ধ্ব-২৩ দল, সেখানে সিনিয়র ৩ জন প্লেয়ার খেলতে পারে। তো আমাদের অনূর্ধ্ব-২৩ দল যেটা, সেটা যদি আমি সেই বংশোদ্ভূত প্লেয়ার, আমাদের লোকাল প্লেয়ার যাদের মিলে আসলেই কিন্তু একটা অসাধারণ, বাংলাদেশের কি বলবো সাম্প্রতিক ১৫-২০ বছরের মধ্যে সবচেয়ে সেরা দল করা সম্ভব এবং ভালো দল হবে এটা বলা যায়। যে প্লেয়ার গুলো আছে, এই যে অনূর্ধ্ব-২০ সাব চ্যাম্পিয়নশিপ যেটা হবে এ মাসেই, সবকিছু মিলে এই প্লেয়ার গুলোর ভেতর থেকে একটা সেরা দল গড়া সম্ভব এবং তার সঙ্গে যদি সেই সিনিয়র প্লেয়ার, যেহেতু ৩ জন খেলতে পারবে, হামজা, সমিত বা আরো ২-১ জনকে আমরা যারা ট্রেভর বা জায়ান হাকিম যদি পাওয়া যায়, এইরকম প্লেয়ারদের নিয়ে আমরা একটা ভালো দল নিয়ে যদি এশিয়ান গেমসে যেতে পারি এবং এশিয়ান গেমসে আমরা বলছি না আমরা এখন গোল্ড মেডেল পেয়ে যাব, সিলভার পেয়ে যাব, ব্যাপারটা তা না। আমাদের কথা, মানে আমার যে আশার জায়গাটা বা আমার প্রত্যাশার জায়গা, যে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পার হয়ে সেকেন্ড রাউন্ড, পরের রাউন্ডে যাক, পরের রাউন্ড পার হয়ে যদি আরেকটু এগোতে পারে সেটা পরের বিষয়, কিন্তু একটা দল নিয়ে, সেরা দলটা নিয়ে যাওয়া এবং বাংলাদেশ যেটা হয়তো এশিয়ান গেমস এখন পর্যন্ত করতে পারেনি সেই কাজটা করে দেখানো সম্ভব, ওই রকম একটা সাফল্য বা ওই রকম একটা জায়গায় যাওয়া সম্ভব। এটা তো জাতীয় দল এবং অলিম্পিক দলের কথা বললাম, একই সাথে এই যে সাব চ্যাম্পিয়নশিপ যেটা অনূর্ধ্ব-২০ মাসে হবে, সেখানেও যদি চ্যাম্পিয়ন হয় সেটা তো হতেই পারে, সেটাও একটা মানে চ্যাম্পিয়ন হলে সেটাও একটা বড় সাফল্য হবে। মেয়েরা এশিয়ান গেমস এর মূল পর্বে খেলেছে, অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান গেমস এর মূল, এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। তো সে সবকিছু মিলে এগুলো সাফল্য হিসেবেই ধরা যায় এবং সাফল্য হিসেবে ধরতে হবে যে ২০২৬ সালে এই ব্যাপারগুলো আছে। মূল ফোকাসটা জাতীয় দলের, মানে জাতীয় ছেলেদের দলের যখন সাফল্যটা যদি সাফে চ্যাম্পিয়ন হয় বা এশিয়ান গেমসে গিয়ে ভালো করে, সেটা কিন্তু একেবারে পরিপূর্ণতা দেবে। আমি এই কারণে বলছি যে ২০২৬ সাল হতে পারে বাংলাদেশের সাফল্যের একটা বছর। এখন এই যে বলছি যে সাফল্য আসবে, কিন্তু বললেই তো হলো না, কাজটা তো করতে হবে। ভালো একটা দল
যেহেতু আমরা পাচ্ছি, আমাদের হাতে খেলোয়াড় আছে, কিন্তু খেলোয়াড়দের যিনি পরিচালনা করবেন, যার মাধ্যমে ফুটবল কোচের খেলা, তো সেই জায়গাটাতেই বড় দুর্বলতা। যে কাজটা করতে হবে, এই কোচ কাবরেরাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যদি কাবরেরাকে পরিবর্তন না করা হয়, এই যে আমি এত সাফল্যের স্বপ্ন দেখাচ্ছি, সাফল্যের কথা বলছি, কোনো কিছুই হবে না। কারণ কাবরেরার যে লিমিটেশন, কাবরেরার যে সক্ষমতা, সেটা আমরা জানি, দেখেছি। তার কাছ থেকে খুব ভালো কিছু আশা করা যাবে না। এই কারণে এই যে ৩১শে মার্চ যে তার মেয়াদ শেষ হচ্ছে, এটা রিনিউ না করে বরং নতুন একজন কোচকে নিয়ে আসা, তার হাতে দলটাকে দেয়া যে হ্যাঁ, আমাদের সাব চ্যাম্পিয়নশিপ আছে, পরে আমরা এশিয়ান গেমস আছে, বা এর মধ্যে আমন্ত্রণ মূলক কোনো টুর্নামেন্ট থাকলে সেগুলো থেকে আমরা ভালো সাফল্য পেতেছি। সবকিছু মিলে একজন ভালো কোচ অবশ্যই আনতে হবে, এবং ফুটবল ফেডারেশনের খুব তড়িৎ ডিসিশন নিতে হবে। সর্বশেষ ন্যাশনাল টিমের যে মিটিংটা ছিল, ন্যাশনাল টিমস কমিটির মিটিং, এবং সেখানে তামিদ আউয়াল একেবারে রীতিমতো মুখে কুলু পেটেছিলেন। কোনো রকম কোনো কথা বলেননি। কার ভয়ে, কি কারণে, এটা ওখানে যারা ন্যাশনাল টিমস কমিটির মেম্বার যারা আছেন, তারা পর্যন্ত অবাক হয়েছেন। অন্য অনেক বিষয়ে হুমকি ধামকি, বিভিন্ন কর্মচারীদের অনেক রকম দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে কোচের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো আলাপ হয়নি। এখন তিনি যদি মনে মনে ধরেই নেন যে কোচ পরিবর্তন করবেন, সেটা ভালো। যদি একা সিদ্ধান্ত নিয়ে স্বৈর শাসকের মতো, যে কারোর সাথে আলোচনা না, কারোর সাথে পরামর্শ না, আমি আমার সিদ্ধান্ত নিলাম কোচ পরিবর্তন করব, কোচ পরিবর্তন, সেটা করলে তাও ভালো, তাও করুক। আর যদি তিনি আবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন, না কাবরেরাকে পরিবর্তন করব না, কাবরেরার কাছ থেকে আমি যে সাপোর্টটা পাচ্ছি, তিনি কম বেতন, কমিশন বিভিন্ন জায়গায় দিচ্ছেন, সবাইকে খুশি রাখছেন, সেটা ভিন্ন কথা। তাহলে আর এই যে এত স্বপ্নের কথা বললাম, এত সম্ভাবনার কথা বললাম, কোনো কিছুই সম্ভব না যদি না কাবরেরাকে পরিবর্তন করা হয়। আর পরিবর্তন করে নতুন একজন কোচ আনলে অবশ্যই বাংলাদেশের পক্ষে এই বছর সাফে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, এবং এশিয়ান গেমসেও ভালো করা সম্ভব। সাথে অন্যান্য যে কর্মকাণ্ডগুলো থাকবে, সেখান থেকেও সাফল্য আসবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।